ঘূর্ণিঝড় রিমালের তাগবে মৃত্যু ক্ষয়ক্ষতির যেসব তথ্য পাওয়া যাচ্ছে, প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাগবে বাংলাদেশ ও ভারত মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড় ও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঝেড়, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু উপজেলায়। রোববার মধ্যরাতে বাংলাদেশের উপকূল অতিক্রম করে দক্ষিণ থেকে উত্তরের দিকে অগ্রসর হলেও এখনও ঝড়ের প্রভাব কমেনি খুলনা ও বরিশালের উপকূলীয় জেলাগুলোতে। সোমবার বিকেলে ঢাকার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় এলাকার 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 35,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় 1,15,000 ঘরবাড়ি। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। এর প্রভাবে কলকাতা ও পশ্চিমবঙ্গে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে কলকাতার বিভিন্ন অংশ, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, সুন্দরবন সহ বিভিন্ন অঞ্চল। রিমালের প্রভাবে রবি ও সোমবার মিলিয়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশে ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসন জানাচ্ছে, রাস্তার উপর গাছ পড়ে থাকায় অনেক এলাকায় ত্রাণ তৎপরতা চালানো যাচ্ছে না। সেই সাথে ঝড়ের প্রভাব পুরোপুরি না কমায় শুরু করা যাচ্ছে না উদ্ধার অভিযান। বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকার অসংখ্য মাছের ঘের, ফসলি জমি তলিয়ে গেছে পানির নিচে। ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার তৃতীয় ধাপের 19টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই ছিল আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে